কন্যা রাশির জাতক জাতিকাদের 29শে জুলাই মঙ্গলবার দিনটি কেমন কাটতে চলেছে এবং ওনাদের শুভ সময় কোনটি এবং খারাপ সময়গুলি কী কী এবং ভগবান মহাদেবের আশীর্বাদ কোন কোন সময়ে ওনাদের উপর ভালোভাবে প্রতিফলিত হবে, যার জন্য ওই দিন ওনারা কোন কোন সময়ে কোনো ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট অথবা কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি রপ্তানির পরিকল্পনা করতে পারেন, যেখানে ওনাদের প্রচুর পরিমাণে লাভবান হওয়ার চান্স রয়েছে, তা পুরো ভিডিওটিতে জেনে নিব। অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের অন্যতম রাশি কন্যা রাশির 29শে জুলাই মঙ্গলবার কোন কোন সময়গুলি ভালো সময় এবং কোন কোন সময়গুলি খারাপ সময়, তা পুরো ভিডিওটিতে জেনে নিব এবং পুরো দিনটি কেমন কাটবে তা জেনে নিব। কন্যা রাশির 29শে জুলাই দিনটা কেমন কাটতে চলেছে। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ, ভাবাবেগের রাশি হলো কন্যা রাশি। উক্ত রাশির জাতক জাতিকাদের মুখশ্রীতে প্রতিফলিত রয়েছে সৌম্যভাব। স্মৃতিশক্তির প্রখরতায় এরা অনেক বিষয় কণ্ঠস্থ করতে সমর্থ হয়। অর্থাৎ এই সমস্ত রাশির জাতক জাতিকাদের স্মৃতিশক্তি প্রচুর পরিমাণে প্রখরতর হয়। এদের চরিত্রের মধ্যে নির্মল এবং কমনীয়তা থাকে, তাই খুব সহজে এরা শত্রুকে বশীভূত করতে পারে। এই রাশির প্রেমাবেদন থাকে অতিমাত্রায়, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে এই রাশির একটা ভালো ইতিবাচক দিক থাকে। বিপরীত লিঙ্গকে এরা দ্রুত আকর্ষণ করতে পারে। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকারা যদি ছেলে এবং মেয়ে উভয় তাদের বিপরীত লিঙ্গকে প্রচুর পরিমাণে আকর্ষিত করে। বিবাহ প্রায় অপসর্ণ পরিচিতির মধ্যে হয়ে থাকে। সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস এবং মানসিক সংযম। নিজ প্রচেষ্টা এবং অন্যের সহায়তায় এই দুয়ের মিলনে আসে এদের প্রতিষ্ঠা। স্বভাবে বুধ তমধর্মী, তাই এই রাশির বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না। ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায় মনোমতো হয় না। অর্থাৎ এরা ভালোবেসে বিয়ে করলেও ওদের মনের মতন কাপল এরা খুঁজে পায় না বা সঙ্গীকে এরা খুঁজে পায় না। সঙ্গীত সাহিত্যের এবং শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত। প্রচুর পরিমাণে এদের সঙ্গীত শিল্পের প্রতি আকর্ষণ রয়েছে। তো এখন জানবো আজকের দিন অর্থাৎ 29শে জুলাই মঙ্গলবার দিনটা কেমন কাটবে। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় অনেকাংশে আশাপ্রদ হলেও গুপ্ত শত্রুর প্রভাব মানসিক শান্তি নষ্ট করবে। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে ভালো দিক বা ভালো কিছু আসতে চললেও আপনার কিন্তু এই কর্মক্ষেত্রে ভিতরে গুপ্ত শত্রুর কারণে আপনার মানসিক শান্তি আজকে নষ্ট করতে পারে ওনারা, বা মানসিক শান্তি নষ্ট হবে। স্বাস্থ্য প্রায় চলনসই, অর্থাৎ ঠিকঠাকই চলবে। আর্থিক টানাটানির অবসান ঘটবে। অর্থাৎ আর্থিক দিক থেকে তেমন একটা ক্ষয়ক্ষতিপূর্ণ তেমন কিছু দেখা যাচ্ছে না। আর্থিক দিক থেকে আপনাদের ইতিবাচক দিক থাকবে। অপ্রত্যাশিত যোগাযোগে অর্থ লাভ হতে পারে। কোথাও আপনি যোগাযোগ অবাঞ্ছিতভাবে না জানা কোনো কিছুতে হঠাৎ করে অপ্রত্যাশিত আপনার যোগাযোগ হলে ওখান থেকে আপনার অর্থ লাভ হওয়ার চান্স রয়েছে। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ করতে হবে বা গ্রহণ করতে পারেন। পিতৃস্থানীয়দের সাথে ধর্মীয় সম্পর্কে আজকে আপনার আলোচনা হতে পারে। বন্ধু সঙ্গ আপনাকে আজকে খুব পরিমাণে আনন্দ দেবে বলে মনে হয়। কোনো এক নতুন দ্রব্য আপনার বাড়িতে আসতে পারে বা নতুন দ্রব্য আপনি লাভ করতে পারেন। গৃহে ছোটোখাটো কোনো অনুষ্ঠান আজকের দিনে হতেই পারে। প্রেমিকার সঙ্গে সামান্য অশান্তি হলেও প্রেমে প্রীতি বা প্রেম ক্ষেত্রে আপনার ইতিবাচক প্রভাব, অর্থাৎ প্রেম প্রীতি কিন্তু আজকের দিনে আপনার ঠিকঠাক থাকবে এবং প্রেমের সম্পর্ক ভালো বাড়বে। কোনো আনন্দ উৎসবে আপনি আজকে যোগদান করতে পারেন। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছুটা ভালো সময় থাকে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভ হবে একথা কিন্তু জোর দিয়ে বলা যায় না, কারণ বিভিন্ন রাশির গ্রহ নক্ষত্র ইত্যাদির ওপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন রয়েছে দুটি যোগ, অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ। অর্থাৎ ভালো সময়গুলিকে অমৃত যোগ এবং মহেন্দ্র যোগের সঙ্গে তুলনা করা হয়। এই যোগে যে কোনো শুভ কাজে বেরোলে সাধারণভাবে শুভ ফলাফল হয় বা হয়ে থাকে। যেমন কোনো চাকরির পরীক্ষা, কোথাও দূরে ভ্রমণ বা যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, কোনো জায়গায় পরীক্ষা দিতে যাওয়া, বাড়ি কেনা বেচা,
ভূমি সম্পত্তি কেনা বেচা ইত্যাদি যে কোনো কাজ আপনার জন্য অমৃত যোগ বা মহেন্দ্র যোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে। অর্থাৎ দিনের কিছু কিছু সময় ভালো সময় থাকে, সেগুলোকে আমরা অমৃত যোগ এবং মহেন্দ্র যোগ হিসেবে বিবেচনা করছি। ওই সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের ভালো কাজ বা ইতিবাচক কাজ করতে চাইলে আপনার জন্য কাজটি শুভ হবে। এবং আর একটা থাকে খারাপ সময়, অর্থাৎ এখানে আমরা তিনটা দিক নিয়ে আসি, একটা হলো বারবেলা, কালবেলা এবং কালরাত্রে। এই তিন সময়ের মধ্যে আপনি কোনো ভালো কাজে অগ্রগতি বা কিছু পদক্ষেপ নেবেন না। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট, কোথাও যাত্রা, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, ব্যবসায়ী কেনাবেচা করতে চান, তাহলে ওই খারাপ সময় অর্থাৎ বারবেলা, কালবেলা, কালরাত্রি এই তিনটা সময় কিন্তু এড়িয়ে থাকতে হবে বা করা যাবে না, এতে কিন্তু আপনার নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সময় যে কোনো শুভাশুভ কাজই আপনার প্রায় নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং অমানবিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। তো প্রথমে জেনে নিব আজকের সময়সূচিগুলি। প্রথমে জানবো ভালো সময়। ভালো সময়ের মধ্যে রয়েছে অমৃত যোগ। অমৃত যোগ আপনার সকাল 6:55 মধ্যে, পুনরায় দেখা দিবে 10:24 থেকে 1:01 মধ্যে, পুনরায় রাত্রি 6:59 থেকে 9:10 মধ্যে, পুনরায় 11:21 থেকে 2:15 মধ্যে। আর একটা হলো মহেন্দ্র যোগ। মহেন্দ্র যোগও রয়েছে আপনার দুপুর 3:38 থেকে 5:23 মধ্যে। অর্থাৎ এই সময়ে আপনি যে কোনো ভালো কাজে পদক্ষেপ নিতে পারেন। এখন জানবো খারাপ সময়গুলি। বারবেলা, কালবেলা, কালরাত্রি। সকাল 6:48 থেকে 8:26 মধ্যে, পুনরায় দুপুর 3:04 থেকে 38 মধ্যে, অর্থাৎ 3:38 মধ্যে। এটা হলো বারবেলা। আর কালবেলা, কালরাত্রি এটা হলো রাত্রি 10:21 থেকে 11:43 মধ্যে। তো এই সময় আপনি কোনো আপনার ভালো কাজে পদক্ষেপ নেবেন না। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র 1 বছরের জন্য। প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়। বিভিন্ন সময় ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলিত সাধু সঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হয়। এখন জানবো কি করলে আপনার দিনটা একটু ভালো যাবে। সম্ভব হলে প্রতি শনিবার 9টা সাদা ফুল, মানে টগর ফুল নয়, এমন কোনো সাদা ফুল আর কলা বাদে একটা ফল, অর্থাৎ টগর ফুল এবং কলা বাদে 9টি সাদা ফুল এবং যে কোনো একটা ফল কোনো প্রতিষ্ঠিত নিকটবর্তী আপনার কালী মন্দিরে সকাল থেকে রাতের মধ্যে যখন সময় পাবেন দিয়ে আসুন এবং দক্ষিণা সমেত দিয়ে আসুন। কাজটা সমানে করতে থাকুন। সংসার এবং প্রতিষ্ঠা জীবনে সার্বিক কল্যাণ তো হবেই, দেহ মনে মিলবে অনেকটা পরিমাণে স্বস্তি। এখন জানবো কী রঙের পোশাক আপনার দিনটাকে একটু হলেও শুভ করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনে আপনারা হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত আপনার জন্য শুভদায়ক হবে। বাড়িঘরে রঙের জন্য এদের মধ্যে যে কোনো একটি পছন্দ করতে পারেন। এবার ব্যক্তিগত রাশি অনুসারে কতটা ফল মিলবে সে বিষয়ে খুলে বলা যাক। এখানে যে ফলাফলগুলি লেখা হয় তা একেবারেই হলো অনুমান ভিত্তিক। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তা ভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবন প্রবাহ এক এক রকমের হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রের শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই হলো স্বাভাবিক। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি অবশ্যই কমেন্ট করে যাবেন। এবং যদি আপনার কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার, বা আপনার প্রশ্নের বা আপনি যেটি কমেন্টটি করে গেছেন তার উপরে কোনো ভিডিও নিয়ে আসা। আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব তো লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।